রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম তপুকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে রাজধানীর ওয়ারি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তপুকে গ্রেপ্তারের মাধ্যমে চাঁদাবাজির মামলায় অভিযুক্ত ৬ জনকেই আইনের আওতায় আনা হলো। গুলশানের ৮৩ নম্বর বাসার ভেতরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় বসে থাকা ৩ জনের মধ্যে ২ জন ব্যাগের মধ্যে একটি প্যাকেট রাখায় ব্যস্ত। জানা যায় গত ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিয়াদের নেতৃত্বে কয়েকজন গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা চায়। এক পর্যায়ে তারা আদায় করে ১০ লাখ টাকা। পরে ২৬ জুলাই সন্ধ্যায় বাকি টাকা আনতে আবারও সেখানে গেলে পুলিশ ৫ জনকে আটক করে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই চাঁদাবাজির সাথে জড়িত সাবেক সমন্বয়ক জানে আলম তপুকে রাজধানীর ওয়ারি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে পুলিশ জানায় এই ৬ জনের মধ্যে ৩ জনের বাসা থেকে প্রায় ২ কোটি ২৮ লাখ টাকার চেক ও নগদ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত রিয়াদের বাবুবাজার বাসা থেকে ২ কোটি ২৫ লক্ষ টাকার ৪টি চেক উদ্ধার করা হয় এবং গত পরশুদিন তার বাড্ডার আরেকটি বাসা থেকে নগদ ২,৯৮,০০০ টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় আর যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে আমাদের তদন্ত কাজ অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ৮ জন সহ মোট ২৫৪ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। ডিএমপির মুখপাত্র জানান, কোনো ঢালাও অভিযান নয়, গোপন তথ্য থেকেই চলছে গ্রেফতার কার্যক্রম। আমাদের কাছে যে প্রাপ্ত গোয়েন্দা তথ্য আছে সেগুলো যাচাই বাছাই করে কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, কোনো রকম আইনশৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টায় জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা গ্রেফতারগুলো করছি। এবং এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার, এখানে ঢালাওভাবে বা কাউকে হয়রানিমূলক গ্রেফতারের কোনো অবকাশ নেই। এদিকে আওয়ামী লীগের গোপন বৈঠক এবং সেনা সদস্য সহ সকল তথ্য নিয়ে পুলিশ কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা। সামনের দিনগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ক্রমশ উন্নতি হবে। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।